বাংলাদেশের মানুষের কাছে আমরা বিচার দিচ্ছি। দেখেন, গত 29 তারিখ গণ অধিকার পরিষদের বিপি নূরের নেতৃত্বে জাতীয় পার্টির অফিস দখল করতে তারা এসেছিল, আমরা প্রতিহত করেছি। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, যেহেতু এই মুহূর্তে আমরা জানি সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে দেশে রয়েছে, তারা মব ভায়োলেন্স বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কারণ মব আর সরকার একসাথে চলতে পারে না। তাই আমরা সেদিন প্রতিহত করেছিলাম। আমাদের পার্টি অফিস আমরা রক্ষা করার চেষ্টা করেছি। জাতীয় পার্টির অফিসের সামনে বিপি নূর আহত হয় নাই, বিপি নূরকে আহত করেছে তার অফিসের সামনে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী। এবং আজকে রাশেদ 20 দলীয় জোটের প্রতিবাদ সভায় নিজেই বলেছে যে 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 লাল টি শার্ট পরা যে মানুষটি সম্রাটকে পিটিয়েছিল সেই সম্রাট পুলিশের একজন এসআই কর্মকর্তা। তাহলে এখানে প্রমাণিত যে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দ্বারা বিপি নূর আহত হয় নাই। আমরা একটা নিবন্ধিত দল, আজকে তারা আবারও 20 দলীয় জোট, তারা 20 দলীয় একত্রিত হয়ে সেখানে 3 দফা দাবি নিয়ে আলোচনা করেছে। আপনারা জানেন, সম্মানিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলছি, তাদের দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, বিপি নূরকে যারা আহত করেছে তাদেরকে গ্রেফতার এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা। এটা সরকারের কাছে দাবি ছিল। যতদিন পর্যন্ত আমাদের নিবন্ধন বাতিল হয় নাই, যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার স্থগিত করে নাই, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। কিন্তু আজকে সন্ধ্যার পর আবারও আমাদের অফিসে তারা আক্রমণ করলো, আবারও মব সৃষ্টি করলো। জাতির কাছে আমাদের প্রশ্ন, আমাদের কি অপরাধ, আমরা কি অপরাধ করেছি? জাতীয় পার্টির নিবন্ধন যদি বাতিল করার ইচ্ছাই ছিল, তাহলে যেদিন আওয়ামী লীগের বাতিল করেছেন সেদিন করলেন না কেন? আচ্ছা, তারা বারবারই একটা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ আসলে আপনাদের উপর ভর করে ফিরে আসার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে আপনারা আসলে কি বলছেন? আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভর করে আসবে না। আওয়ামী লীগ অলরেডি এনসিপির উপর ভর করে সৃষ্টি হয়েছে। কারণ আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে সার্জিস, আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে বিপি নূর, আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে আপনার হাসনাত। জাতীয় পার্টি নিজ মহিমায় দাঁড়াবে। এই আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেছে, এই আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাই তারা যেটি বলছেন যে নির্বাচনে, বিশেষ করে যে বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে আপনাদের অংশগ্রহণ ছিল, তো এই বিষয়টা নিয়ে তাদের একটা ক্ষোভ কিন্তু রয়েছে। জাতীয় পার্টি সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন করেছে। এবং যদি আওয়ামী লীগের দোষর খুঁজতে যান, তাহলে 1996 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি। 2018 সালে জামাত নির্বাচন করেছে, বিএনপি নির্বাচন করেছে। 2024 সালে সে যে নির্বাচন, এই ডামি নির্বাচন, জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার কথা ছিল না। যদি 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যেভাবে ডিবি হারুন ধরে নিয়ে যায়, তারা সেদিন আন্দোলন প্রত্যাহার করেছিল। কি কারণে প্রত্যাহার করেছিল? ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। তাই জাতীয় পার্টির মার্কা, জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মব করে আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচনে নিয়েছিল।